আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ জাহিদ হাসান পাটোয়ারি। তো আমাদের বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের 25 বছর পূর্তি উপলক্ষে একটা রিইউনিয়ন টাইপের হতে যাচ্ছে 2025 সালে। আমরা সবাই অবগত আছি এই বিষয়ে। তো এটা ডেটা নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। অনেকে অনেক তথ্য জানতে চেয়েছেন এবং ম্যানুয়ালি একজন আরেকজনের থেকে শুনতে চাচ্ছেন। তো জিনিসটা আমি অটোমেশনের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আমার একটু অসুবিধার কারণে আমি যে সাইটটা ডেভেলপ করছিলাম ওটাতে কিছু ইস্যু ছিল। তো ওইগুলো আজকে ফিক্স করে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং মোটামুটি আপনাদের চাহিদা অনুসারে একটা ওয়েবসাইট রেডি। সো কীভাবে রেডি আপনারা এনশিওর করবেন, আপনারা হচ্ছে গুগলে গিয়ে জাস্ট লিখবেন বালিয়া রিইউনিয়ন ডট সাইট, এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। চলে আসার পরে যখন এটা লোড নেবে তখন একটু ওয়েট করবেন। এটা আপনার ফোনের সাথে মানে প্রথমবার যখন আপনি লোড করবেন সেটা 30 থেকে 45 সেকেন্ডের মতো আপনার একটু সময় নেবে। তারপর আপনি আপনার ডেটাগুলো দেখতে পারবেন। সো আমি ফিচারগুলো নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে রেজিস্টার বাটন। আমি যখনই এখানে ক্লিক করব সে আরেকটা ট্যাবে আমাকে নিয়ে যাবে। এই যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখছেন ইউ হ্যাভ অলরেডি রেসপন্ডেড। এটার মানে হচ্ছে আপনি অলরেডি তথ্য দিয়ে ফেলছেন, আপনি রেজিস্ট্রেশন করে ফেলছেন। এখন বাই এনি চান্স যদি আপনার কোনো তথ্য এডিট করা লাগে ছবি ছাড়া, তাহলে এই যে এখানে এডিটের রেসপন্স এখানে ক্লিক করলেই হচ্ছে। দেখেন এখানে একজনের তথ্য দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে ওয়েবসাইটে ব্যাক করি। তো ওয়েবসাইটে কী কী আছে, লাইভ যে ডেটাটা আপনি দেখতে পারবেন, কতজন রেজিস্ট্রেশন করছে বাংলা লেখা আছে, আজকে কতজন রেজিস্টার করছে। এখানে আজকে বলতে গতকালকে রাত্র 12টা থেকে আজকে রাত্র 11:59 পর্যন্ত সময়টা দেখাবে। অলরেডি 10 জন করছে এবং সর্বোচ্চ রেজিস্ট্রেশন কোন ব্যাচ করছে 2016। এরপর একটা র্যাঙ্কিং কোন ব্যাচ থেকে কতজন রেজিস্ট্রেশন করছে 16, 18 এরকম হচ্ছে র্যাঙ্ক বেসিস হচ্ছে যে দেখা যাচ্ছে। তারপরে যেটা আপনাদের অনেকের প্রশ্ন ছিল, আপনারা অনেকে নিশ্চিত না যে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে কিনা। এটা অনেকটা ইম্পর্ট্যান্ট যে কোন ব্যাচ থেকে কে রেজিস্ট্রেশন করছে। লেটসে আমি যদি হচ্ছে 2016 ব্যাচটা দেখি, এখানে সিলেক্ট করব, দেন লোড দেব। একটু সময় নেবে, 10 সেকেন্ড 15 সেকেন্ড বা তারও বেশি, আপনার নেট কানেকশনের উপর ডিপেন্ড করে। তো আপনি যখন লোড দেবেন দেখেন সেই ব্যাচ থেকে কে কে রেজিস্ট্রেশন করছে আমরা একটা লিস্ট পেয়ে গেছি। আপনারা দেখতে পারেন ফয়সাল শেখ, হাসিব, এরকম ইত্যাদি ইত্যাদি সবাইকে দেখতে পাচ্ছি। এরপরে একদম শেষের সেকশনটা হচ্ছে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আবার রেজিস্ট্রেশন করতে হবে। মানে আপনার কিছু কমন প্রশ্ন এখানে আমরা দিয়ে রাখছি, এটার উত্তর জানতে হলে জাস্ট এখানে ক্লিক করবেন। দেখেন হ্যাঁ এখানে একটা অ্যান্সার দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। আমরা পরবর্তীতে আরও ফিচার আপনাদের চাহিদা অনুযায়ী অ্যাড করব। তো আপাতত বেসিক যেটা দরকার, আপনাদের তথ্য জানার সবার একটা আগ্রহ থাকে, আপনারা ইনস্ট্যান্ট কাউকে জিজ্ঞেস না করে জাস্ট জিজ্ঞেস করবেন। এই যে এখানে যে উপরে নেভিগেশন বাটনগুলো আছে দেখেন, এখানে ক্লিক করলে সাথে সাথে লাইভ স্ট্যাট মানে হচ্ছে যে এই জায়গায় আপনাকে নিয়ে আসবে। ব্যাচে ক্লিক করলে এই যে আপনার ব্যাচটা সিলেক্ট করবেন এবং আপনি যে কোনো ব্যাচেরটাই দেখতে পারেন। আমি শুধু প্রাইভেসির খাতিরে নামটা রেখেছি, অন্য কিছু রাখিনি, রাখা ঠিকও হবে না। তো এই হচ্ছে আর কি টোটাল ওভারঅল বিষয়। আর এই যে এখানে রেজিস্টারে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক গুগল ফর্মটাতে নিয়ে যাচ্ছে, তো আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আপডেট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।